ভাই ফুল বিক্রি করবেন বলে তুলছেন? হ্যাঁ ভাই, ফুল বিক্রি করবো বলেই তুলছি। কেমন চাহিদা ফুলের এখন? এখন চাহিদা খুবই, গদখালি নিয়ে গেলেই কাড়াকাড়ি। আপনার এই ফুল গাছের অবস্থা একটু নর্মাল হয়ে গেছে ভাই। এই খোলের দাম ছিল না বলে তুলেনি বলে এই নষ্ট হয়ে গেছে আর কি। এখন দাম বেশি হয়েছে বলে তো এখন এই তুলতেছি। এখন প্রতি স্টিক কেমন মূল্যে যাচ্ছে? 4 টাকা 5 টাকা। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের ফুলের শহর, ফুলের রাজধানী আমাদের গদখালি। গদখালির এই যুবক ভাই অল্প দিনে এই ভুট্টা ফুল চাষ করে কিভাবে সফল হয়েছে আজকে আমি আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু? এ প্রায় 2 বিঘে। আপনি এক বছরে 1 বিঘাতে কেমন খরচ হয়? এ প্রায় লাখ খানিক টাকা খরচ হয়। আর প্রতি বছর আপনার খরচ খরচা বাদ দিয়ে 1 বিঘাতে কেমন লাভবান হতে পারেন আপনারা? এ মনে করেন ভালো হয়ে গেলে 2-3 লাখ টাকা বেচা যায়। কত বছর চাষ করছেন আপনি? আমি 20 বছর মতো করছি। তা ফুলের চাহিদা কেমন এখন? এখন চাহিদা খুবই ভালো। আর এই ভুট্টা এটা 40-50 হাজার টাকা বিঘা খরচ, এতে খরচ কম। হ্যাঁ, কিন্তু লস গেলে বেশির উপর দিয়ে যাবে না, ওই অল্প 40-50 টাকা উপরে দিয়ে চলে যাবে। কিন্তু যাদের জারবারা, হ্যাঁ, ওকে খরচ বেশি। আচ্ছা, আপনার কোন জাতের ফুল? এই জাতের নাম কি? এটা রজনীগন্ধা আর ভুট্টা। আপনার এই ফুলের চাষ করতে হলে কোন দিকগুলো আমরা বেশি ফলো করলে ফুলের গাছ এবং ফুল ভালো থাকবে? এ মনে করেন যে সার পানি, এর মেন সার পানি দিতে হয় আর কি। হ্যাঁ, এর মেন সার পানি নিয়ম মানে সময়তে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে জিনিসটা ভালো থাকবে, ফলনও ভালো হবে। আপনার এখানে একটা গাছ থেকে আর একটা দূরত্ব কতটুকু? এ মনে করেন খোল 1 হাত, আর এখন এই গায়ে লাগানো হয়ে গেছে, গায়ে হয়ে গেছে, এখন ঘন হয়ে গেছে। আর খোল 1 হাত করে ফাঁক। আচ্ছা, কেমন রোপণ করলে গাছগুলো ভালো হবে? রোপণ এখন সার মাটি মনে করেন চাষে দিয়ে লাগানোর পরে পানি টানি দেওয়ার পরে দেখা যাচ্ছে গাছ ভালো হয়ে যাবে। এখানে বীজ রোপণ করেন আপনারা? হ্যাঁ, আমরা এই মনে করেন ওই যে পেঁয়াজের মতনই প্রায় বলা যায় আর কি বীজ। আচ্ছা, রোপণের কতদিন পরে চারা বের হয়? 15 দিন। চারা বের হওয়ার পরে আমরা কি কি পরিচর্যা এখানে করব? এবার মনে করেন যে টানতে হবে। আকাশে যদি বৃষ্টি না হয় তাহলে সেচ দিতে হবে। হ্যাঁ, সেচ দেওয়ার পর? সেচ দেওয়ার পরে সার দিয়ে টাইনে গাছে চারা উঠে যাবে। আচ্ছা, চারা উঠে যাওয়ার পরে অনেকে যদি গাছের নর্মাল হয় তাহলে স্প্রেও দেয়। আর যার গাছ ভালো থাকে সে আর দেওয়া লাগে না আর কি। আমরা ফুল বিক্রি করতে পারবো কতদিন পর থেকে? লাগানোর 3 মাস পরের থেকে বিক্রি করা শুরু করা যায় আর কি। একটা না, কত মাস বিক্রি করা যায়? এই মনে করেন একবার লাগালে 1.5 বছর থাকবে। আচ্ছা, 1.5 বছর বিক্রি করা যাবে। আচ্ছা, অনেক গাছের চারা বা বীজ বিক্রি করা হয়। হ্যাঁ, আর আপনারা এই ফুলের কি বিক্রি করেন? বীজও বিক্রি করি। এই বীজের মূল্য কেমন? এই বীজের মূল্য মনে করেন যে এক মানে কাটা চুক্তি বিক্রি হয় কিংবা বস্তা চুক্তি বিক্রি হয়। কেমন মূল্যে বস্তা? মনে করেন 4000 টাকা 5000 টাকা বস্তা বিক্রি করি। অনেকে মনে করেন লাগানোর জন্য নিয়ে যায়। হ্যাঁ, আর অনেকে ধরো যারা গ্রামের দিকে তারা ওই ভূত থেকে তুলে নিয়ে যায় কিনে, ক্ষেত চুক্তি করে। ক্ষেত চুক্তি করে। আর যারা হচ্ছে এখানে বাইরের থেকে আসে তাকেরা ওই বস্তা মনে করেন যে বাসা বীজ বস্তা হিসেবে নিয়ে চলে যায়। আর এই বড় বীজগুলো এখন দেখা যাচ্ছে 2 টাকা করে পিস বিক্রি হয়েছে। এই মনে করেন এখন লাগাবে, তাহলে তো ভালো মূল্য। হ্যাঁ, 2 টাকা করে পিস আমারও রয়েছে। তা আমার তো আমি নিজে লাগাবো, এখনই লাগাতে হবে সেগুলো। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে বীজ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ ভুইতে আসতে হবে, নাহলে ফোন নাম্বার নিয়ে যেতে হবে, যোগাযোগ করতে হবে। আপনার নাম্বারটা বলুন। 01937 192944।